খোদার গজব। হ্যাঁ, বুঝছেন না? সুন্নি আলেমল বেলাসক অলিউল্লাহ, আশেখে রসুল আলেমল আল্লাহর অলি, এগুলোর বিরুদ্ধে যদি অনেকে শেতানি করে, আল্লাহ মান আদালি ওলিয়েন ফাকাদ আযানতু বিল হারব, বা মাজার বাং আয় খোদায় তোর বিরুদ্ধে যুদ্ধ ডিক্লেয়ার করলাম। হাদিসে কুদসি, হাদিসে কুদসি, মান আদালি ওলিয়েন ফাকাদ আযানতু বিল হারব, তার বিরুদ্ধে যুদ্ধ ডিক্লেয়ার করছি। এ বোন মরেন দলা দলা এক সেটে মে মরে জিনে মাজারও তন্দি তিন মুজি ওই কোরআন শরীফের উড়ে দিন দে ইতে গাড়ি তো অন্ধরে মরে নাকি আল্লাহ সহ্য আল্লাহর গে আল্লাহর হামাক্কানা দৃষ্টিতে এনে তাড়াতাড়ি নাও আরে অনেক বাড়ি গদিও নাই উল্টো মারে দিলে মুখু এবার এদের শতানের খাম আর তাজিল মিনার শয়তান, শয়তানের খাম আর তানি মিনার রহমান, আল্লাহর খামে কেনি আসতে দরিন্য ভারি বেল্লাই কিন্তু খাম গড়ি গেলে বাঙ্গুই মাজার কাবাই মজ্জামারে মদিনায় মদিনা শরীফরে কাবাই মজ্জামারে যেতে বাঙ্গি বেল্লাই শিল আবার হাবার শাহ আতির বহল লইয়ে রে মতল্লি শাহ হতে বাদশাহ তুই খিলে আসছি তখন এক কাবা ভাঙতে পারছি হত জ ভাঙ্গি দেব আয় আয় আসছি তোর কাছে আর কয়েকশো ওট দখল করে গেলি তোমার সৈন্য হলে আর উঠতো না আরো দাও আয় উঠলো ইয়ের ভারো দেখবি হয় তুই কাবার মতল্লি কাবা শরীফ হেফাজত করিবে না হতে না মতল্লি এর নাম কেউ আসতে কাবার মালিক হইতে আল্লাহ, কাবা এল আল্লাহর ঘর, আল্লাহর ঘর আল্লাহ হেফাজত করিব আয় উঠতো আজ তুন গড়িয়ে না আয় নতো আয় দিয়ে না আল্লাহ হেফাজত করিব। কে আঘাত করলি আর তেড়ে জল দে কিন্তু আরো ভিতরে ভিতরে খুশি অবনফুন মদ টাকি লইলি মদ যদি টানিল দুনিয়া খারাপ যদি ধ্বংস করতে চাস অলি আল্লাহরে আঘাত কর। আর সুন্নি হলে এন আদবর মালিক খন অলি আল্লাহ ন সাধারণ কবরস্থানের ডাক দিয়ে যেত আসসালামু আলাইকুম ইয়া হালাল কবুর খানে না খন ইনি কোনোদিন এলে সালাম খালাম করছি না এটা কি মরিলি ঠার ভাবিদের এটা কি দৌড়া ফোয়া এন উজুয় না মল্লি উজুয় দে দৌড়া এন উজবই না মল্লি উজুয় দে সিধে হয়ে যায় ইনো মল্লি সিধে হইবে দেন সিধে হইতে না ইনু জানা জানা যাবেন কারণ যারা উদ্দি মুসলমানের লেবাস দেখায় বিদ্যুৎ নবীর বিরোধী করে অলির বিরোধী করে ইন বেগুন মুনাফেক, ইন বেগুন কি মদিনা শরীফত এক মুনাফেক আছিল তার নাম হইতে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। তে আর নবী ওহদর মারত যাতে 1000 সৈন্য লই তে এতুন 300 লইয়ের যুদ্ধ গই 300 লইয়ের রসুলের পিছিয়ে দিতুন যুদ্ধ গই বরঞ্চ বারবার নবীর সৈন্যরা হামলা করতো স্যার তাহলে মুনাফিকি করছে না করে খরে সোরে একবারে মুলু সাজি ওই একদিনের ডিজাইনের ওয়াজ করতে 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 মানুষ জমা ফেলি শেষ হতে হইলি নবী নুন নবী মেডি আর একদিনের ডিজাই ওয়াজ করতে 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 মানুষ জুটা ফেলি এটা হইলি নবী শ্বশুরিলি মেয়েরাজন ন যায় গুমুদ গিয়ে দে আর একদিনের ডিজাই ওয়াজ করতে 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 মানুষ জুটা ফেলি শেষ হতে হইলি নবী খবর ন যায় ফটো যাই দে ইন মুনাফিকি না ও ভাই ইন মুনাফিকি না এ যার গো কেন কেন মুরগি মজ্জর তার ফোয়া বেগুন বলবা জলিল কদর সাহাবা বেগুন তার যা ফোয়া বেগুন সাহাবা নবী সাহাবা কিন্তু তে মুনাফিক তখন ফল আইরে হুজুর খদ্দ হুজুর আজি একখান খুশির খবর আছে হদে কি হদে হুজুর আরো মুনাফিককে মুরগি নবীরে ক্যাঙ্গরি খুশি করবি হই জানাম পর তো
ওবা খোঁজ জানো নি না বাহাদুরি নি বউ ওইবে বাহাদুর বউ যেবে কথা খোঁজ জানিয়ে রে জামের মন খোয়াই লইবে এইবে বাহাদুর মেয়ে বানো নি ওই মুরিদ বাহাদুর মুরিদ যে মুরিদি ফিসাবর হই এন সুন্দর আদব জানা দে ফিসাবর মন খোয়াই ফেলি ওই ফুয়া বাহাদুর ফুয়া যেবে মা বাপর মন খোয়াই ফেলি খোঁজ জানো নি না বাহাদুরি তো ইয়া রাসূলুল্লাহ আজ একখান খুশির খবর আছে কি হদা আরো মুনাফিককে মুরগি হত তয় আর কি এটা জাগইতে জাহান্নামের নির্মস্থলে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার জাহান্নামের নির্মস্থলে ইন ঘরে নবী খুশিয়র শেষ দেখো রাসূল এই মুনাফিকগুলো জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই এখনো পর্যন্ত জান্নাত যাবে একখান রাস্তা আছে রাসূল হত ভাইয়েন কি হদিয়ান ওই দে দয়ার নবী মায়ার নবী যদি একখানা এবার জানাজান ফরাই দে আর নবী যদি কিনে ক্ষমা করি দে তাহলে আজি তুন এই ব্যস্তি হুজুর খস সরফিনদের তারা মনে করছে তো হুজুর জানাজা যাবি খস সরফিন্দি বাইরে ফিসিদে হযরত ওমর ইবনুল খাত্তাব আছে সেদিন ওমর ইবনুল খাত্তাব এক ঘটনা ইন ব্যাগিন দেখিয়ে রে হু করে খাঁদে উঠি ডাক দিয়ে খোদা রে খোদা তো আন্নুরুন নবী ব্যাগিন জানে আগদি ফিসিদি ব্যাগিন জানে অতীত ভবিষ্যৎ ব্যাগিন জানে তো আন্নবীরি আয় আগদিতে ইয়ে যদি হয় রাসূল জানাজান নজে নিতে মুনাফিক ইয়েন মস্ত বড় বেয়াদবি হইব কারণ নবীর সামনে মাতিবের ক্ষমতা তে নাই নবী ব্যাগিন জানে কিন্তু জুরাই অখুদাই খলজের বুঝদিন ফারিদ দে যদি আর নবী এত বড় মুনাফিকের জানাজা যে ফরি ফেলাই দেয় কিয়ামত পর্যন্ত বড় বড় আলেম ওলাতে সিদ্দিকী সাহেব তারাতে মুনাফিকের জানাজা পড়ন নান সুন্নত রাসূল জীবগুই অখুদা তুই একখান লাভ কানুত তোর ফয়সালা দে শোনা অত ওমর বলে গুজরি গুজরি যেতে খাদের আল্লাহ খোদে জিবরিল দুধ দে আর বন্ধুর সামনে জান্নাত দিয়ে যা মাত্র 12-13 খাই দিয়ে দে জান্নাত তোর আর বন্ধুর সামনে দিয়ে যাগুই বড় করে সুবহানাল্লাহ এবং কবি দিকে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা নবী এডিলে মুনাফিক উগ্র দুও ন কিয়ামত পর্যন্ত যেতে কোন মুনাফিক খাইবু খনিকের জানাজান নামাজ পড়িবেন বন্ধুরে রাসূল খনিকের জানাজান নামাজ পড়িবেন ওয়ালা তাকুম আলা কবরিহি খন মুনাফিকের খবর জিয়ার নগরিবেন জানাজা তো দূরের কথা খন মুনাফিকের খবর যদি রাসূল অনতি যাও আল্লাহ তে খবর বুতুর হইলেও তারে মাফ করি দন ভরিও এতাল্লাই খন মুনাফিকের খবর জিয়ারত নগরিবেন আর রাসূল খন মুনাফিকের জানাজা নগরিবেন কোরআন শরীফের আয়াত গিয়ে বড় করে সুবহানাল্লাহ আসলে রাসূল জানাজা হইতে যাতে না নবী জানা দে আয় বাহার হইলে এই খুদাই কোরআন ফাটাইব আয় বাহার হইলে খুদাই কি ফাটাইব এই তাহলে কোনো মুনাফিকের জানাজা ফরন যায় যাবে না তো ইন্না লিল্লাহ ফোন যায় যাবে না তালা কই দি আর খাল তো ভাই কেন গইছু কই যে জানাজা না খুঁজছু ইন্না লিল্লাহ না ফুরবি খানে দুশ্মন রাসূল মারা গেলে ইন্না লিল্লাহ না ফুরবি ফকর অনরা জানম দে জানো বিল্লাহ বেয়াদবি করছি আল্লাহর ওলিল্লাহ বেয়াদবি করছি এগুলো জানাজা না ফুরবি এগুলোর অনেক কিরাম হচ্ছে ইন্না লিল্লাহ না ফুরবি এগুলোর মেজান দিলে না খাইবে এগুলোর কোনোদিন খালতো ভাই মত ভাই হয় মানুষের কাছে পরিচয় দিবে খুদার কোরআন না বড় অবস্থা নাই আ কইলেন দেবে কোরআন শরীফ না ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা কদি নাম ইনশাআল্লাহ মরি গই ইন নাম ইনশাআল্লাহ জাহান্নামে গই ওয়ালা তাকুম আলা কবরহি কোনদিন খবর যাইয়ের রাসূল জিয়ারত করিবেন অনেক দয়ার নবী মায়ার নবী এখানে মুনাফিকের খবর যদি জিয়ারত করো আয় খোদা তেইতারে খবর উত্তর হইলে মাফ করো করিবে
বাসে বসে চললু আবাসা চলিলি কল মাইস্তন গালো দি দলা দলা গু আইব গু আর যদি বাসি বুসি চলা উম্মি মানুষ মরণের আর চারাইয়েন ওই দইয়ের চিকচিকাবি জগজগাবি চারাইয়েন অত গুঁড়ো গুঁড়ো গাম দিবে পাক্কা সুন্নি জিনি ইমানদার আই না যাইতো বহুত জানাজাত আই তিন লিলেও নই জানাজাতো না যাই আয় আদের জানাজা মানে কি হইতার নি এরপর যে ভাইয়া তিনজনে বললেও জানাজা দেব তিনজনে বললেও জানাজা দেব যাইলে যা না যাইলে ইয়ার নাম জানাজা সালাতুন এবং যদি কোনো জানাজা যাই আজ যদি জানাজার নামাজ পড়াই আয় আজ জীবনত কোনোদিন একটিও নই জানাজা পড়াই क्या কিতাব উল্লেখ দে ওহুদর ফার বরাবর সোয়াব এখন যদি ইমানদার জানাজা পড়া ওহুদ ফার রোহান্য সোয়াব দিব তাই তোরা করে টি আল্লাহ সোয়াব ইম বরবাদ কেলে করতে মাই এটা আজ জীবন জানাজা পড়িয়ে টি আনলে সালাতুন খেয়াল করো না কি হইতাম স্যার হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হদে শিমর তোরাই দলিল দিরুন ইয়ানার মকামে শাহাদত ইয়ানার দলিল দিরুন তুই কারবালার মাডুজো সাকি দেখর হদুজু দেখি দি ছোট বড় পাথর বড়া ছোট বড় পাথর বড়া আর আইজ ইয়ান্দি গোড়ার ভিড়ের উত্তুন ফরি গেলাম ইয়ান্দি গন্ডার 2 ঘন্টার ভিতরে খন পাথর তুই দেখর দুর্ভোজ্য পরিষ্কার বালু দেখি দি তো এত সুন্দর পরিষ্কার খন করছি তুই জানো না দুজন না জানি শুন খালিয়া রাতিয়ে আজ এত তলবারের ডাক্তর জামিউল্লাহ বাজে দিলাম মঞ্চান জবিনুত গাড়ি দি থাম্বু দুয়ারত বই থাকিলাম এখিনি জুড়ো নিয়ে শিল তখন আয় দেখি দে আয় মারণ মধ্যে গোমাই হওয়া আইসি যে আগাগোড়া খালা বোরখা আছে আতন মৌজু আছে পা মোবারকন মৌজু আছে ওই মেইফর শরীরের কোন অংশ দেখানো যার এবে করুণ সুরে খাঁদি খাঁদিয়ারে ফাত্তর খোঁজার দিয়ে দেখিলাম তখন আয় ডাক দিলাম দমাজান ওবা অনখন গভীর রাতিয়ে কারবালার মাঠত ফাত্তর খোঁজাই দিলে গুজে আয় একখানা পরিচয় পাইম না মেয়ে ভাইবে দিয়ে এগিয়ে গুই চেহারা তুম যাতে না কাবলো ফিলেই আরে দেখে দিবে কোন মেয়ে ফোনো এবে আখল জন্টুরা মা ফাতেমা আয় হায় হায় তখন আতিক্যা আর ডাক দিয়ে অফুত অহসাইন ইউসাই মদিনা শরীফ তাই নভরিত দি ফুললে খালিয়া গোড়ার ভিড়ের তুন ফরিয়ে রে ফাত্তরের দুঃখ বেদে অফুত মদিনা শরীফ তাই নভরিত দেই আসি দে আজি রাতে ফাত্তর ব্যাগুন খোসা দিবেল লাই আর কলিজের টুকরো খালিয়া জায়গা এনম মেদি শহীদ হইব দেই এতাল্লাই ফাত্তর ব্যাগুন খোসা দিবেল আসি রে আর মা জানে আর ইয়ে মকাম শাহাদত বলে হয়ে গিয়ে এতাল্লাই তুই নাম আই এমনি শহীদ হইম তবে আর নামাজ চান ফুরিবের সুযোগ দে বারো করে সুবহানাল্লাহ আওলাদ রসুলের নামাজ কাজা করছি না কোনোদিন এই নামাজের ভালোবাসা ইমানদারত্ব থাকিলি নূর মেলা নূর আর যদি ইমান নাই ওটা নামাজ গরজ ফার বরাবর নামাজ চললেও তোর নামাজিন আল্লাহ তোমার কবুল হইতো না এবং তোর ইবাদত কবুল হইতো না যেহেতু বেঈমান ও বেঈমানে যদি এখন ফ্ল্যাট করি আজ করি এই 10-20 জন লই এটা লেওন আজি সাহেব করতে পারবে না দিয়ে রে এদিকে আজ করি আইলে আজি সাহেব করতে পারবে না এদিকে বারুও গরু জ্বরে মেজান দিলে না খাইতে পারবে না কে ইমান নাই দিন কিনে দিন এটা লাই নমাজ ইমান ন রোজা ইমান ন হজ ইমান ন জাকাত ইমান ন ইমানদার আমল ইমানদার ইমান আগদি খনে ইমান আমল ইমান ইমান কি ইমান এই যে নবীর ভালোবাসো হুব্বুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান
বুখারী শরীফের শুরুতে এডি লোক বাপানি হুব্বুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনাল ঈমান এবং মিনে বয়ানিয়া রাসূল পাকের ভালোবাসার নাম ঈমান। নামাজের ভালোবাসা, রোজার ভালোবাসা, হজের ভালোবাসা, যাকাতের ভালোবাসা ইমান ন। ইমান হইছে নবীর ভালোবাসা। যাতে নবী আছে ইতার নামাজ কবুল, হজ কবুল, যাকাত কবুল। কত তুমি কাটা ফেলে দিলি ইয়া নজর বেশি দিবি বড় করে হজ পাও। খালি নামাজের দর দে, ইমানের দর ন দে চাইও না। নামাজ পড়, নামাজ পড়তে পড়তে খোয়াল খালা করি বাদামাইসে গরুর ডোলে দৌত খান্দা গরুর ডোল গা গিয়ে গই ইতি আবার মসজিদের টিয়া চুরি করে নিয়ে মার্কেট বাঁধে, মাদ্রাসার টিয়া চুরি করে জমিন কিনে। উন্দি নামাজ পড়ো, নামাজ পড়ো। আর নামাজ তোরার কিনে তোরার না বাসাই খা আর মসজিদ বুতুর বেচে দিয়া বা আর 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 ইন্দি যাত সময় রাতিয়ে শহরত ও ফলর ডাকেরি পুলিশে চাইয়ে রে জগই জগই হন তো আর দে দে মুলু ঘরটা নামাই গেলি ওবা আর দেখিব হয় না নামাইও কা হদুর আর পোশাক দিলি চিনি, টুপি দিলি চিনি, টুপি দিলি চিনি। অনরা শুননি অনরা ইয়াবা বিয়ারি নগর মাইসের ফোয়া ধরি বদমাসি নগর আর ইউনো মাইসের ফোয়া ধরি ধরি বদমাসি করে। আটা দাঁড়ি এসপি ফুসল্লা দেশু জুর আর কত বিচার করছি মনরা হনা আলিয়া মাদ্রাসার তো এডিলে ঘটনা নয়। অনরা কাটলে কোন কোন ঘটনা করো হয়তো স্যার খইয়েন না, এটা আমাদের পুরানো অভ্যাস। এ বদমাস হলো যদি ফতোয়া দে, ফতোয়াই কিন্তু মনে হয় না। 40-42 বছর ওয়াজ করি কোনদিন করে সুন্দর ফোয়া তো গাড়ি করিয়ে নো আনি আয় তো নো আনি সকরিয়ার বুড়ো হইবে আর বেশি মহব্বত করে এতালে মাঝে মধ্যে আয় যে আর বাড়ি হয়তো অনরবার গাড়ি করে কয়েকদিন হয়েছিল এই বে মাঝে মধ্যে আনলে আইও দান ড্রাইভার সদুজোর অনেক কেন না কত মারি ফেলাই দিলে আদি তো ফেলাই দিলে কি হাত থেকে এনা মরণ করিব না আর মরিয়ার মর হয় এত ডরাই লাভ কি কোথাও গাড়ি মরিলে মেসে উরুস করিব আর আর বহু বস্তা মরিলে ভাতে দিত নাকি চলা তো ইমাম হুসাইন দলিল কায়েম করানোর ওয়ার ওয়ারে ফিরের উত্তুন বুগুর উত্তুন নামে গেল গুসিমর হুজুর বলে ফলট ফিরিয়ে রে আর রক্ত পবিত্র শহীদ অলর রক্তে ওর বালদি হুজুর তাইয়ুম সারিয়ে রে এবার আস্তে করি নামাজ নিদ বেন্দি আস্তে করি নামাজ নিদ বেন্দি নামাজ এজন বড় দুঃখ লাগে সুন্নি পরিচয় দিয়ে রে খদুনে খদ দে অনার হই মায়নে कैसेट আছে इमाम हुसैन अलैहिस्सलाम मैदान करबला में नमाज नहीं पढ़ा था, सिर्फ नमाज का बहाना किया था क्योंकि उसका वजू नहीं था। ये ना बार खास सूरत और गंभिन दिए रे एडे मैशरे सुन्नी परिचय दे इतर हिस्सा में होत दे इमाम हुसैन अलैहिस्सलाम ने मैदान करबला में नमाज नहीं पढ़ा था, सिर्फ नमाज का बहाना किया था क्योंकि उसका वजू नहीं था। কারবালার মধ্যে 4-5 দিন আগাল তো পানি নছিল এত ন পড়া এত কি উজু বানাই বুঝছিল না শুননি না শুননি পরিচয় দি তোমার আরবি রে আরেকদিন উচ্চাল মিলে যাবে কই কবে যে আকিদের দরকার নাই তোমারও আমলের কথা কও আরো আমলের কথা কই তোমারও মসজিদ গুম যাও আর মসজিদ গুম যাই ইন ইউন হুজুর তাইয়ুম করল নামাজ পড়ার 1 রাকাত ফজি সৈদে দুও দি আর রাকাত পড়িয়ে সৈদে উগ্গ দি আর উগ্গ দিবেলা যে তেসের মোবারক তোলের এই সময় এজিদি সৈন্য হলো ডাকে হদ দে ও খলি বিন এজিদ ওরে সিমরে জব করি ফেতু ন সিমরে ইমাম হোসেনে পানি ভরা খাবাই এবে সিনের উত্তর নামে গই তুই পারবি দি কিসালি ইমাম হুসাইন যদি উড়ি দাঁড়িয়ে ভেজে দেয় এই নামাজের বরকতে ইমাম হুসাইন
22,000 ব্যাগ গুণের তলোয়ারের মাতাল লই ফেলাইব কিসালি গর্দন শরীফের উদ্দেশ্যে বিদত শোনা তখন খলিদ বিন ইয়াজিদ গর্দন শরীফের উদ্দেশ্যে তলোয়ার দিয়ে রে এনে খোঁচা শুরু করলু ইমাম হুসাইন রে এন সমত বলে টাটার বিজলি দিয়ে রে গোটা পৃথিবী অন্ধকার গিয়ে গই ওরে অমাবস্যার রাত্রে দিল্লি অন্ধকার গিয়ে গই আহা শহীদ করি ফিলার টুকুরা করে ফেলেই এন টাইমে তো সর্মবার তুন আওয়াজ বাইর দে আল্লাহ তুই দেখর আর দেখো থেকে জলম চলার অগদা আর 3 সজিদা দিবার সুযোগ দিলু আরোগ্য সজিদা দিবার সুযোগ নদিলু আল্লাহ আয় সজিদে তোর কাছে আমানত রাখিলাম কি আমত পর্যন্ত আয় নমাজে তাছে দিয়ে তোর ফেরস্ত হলে লেখি ফেলিব আল্লাহ রে কজা সই দিবে দিবেল্লাই ময়দানে কারবার ময়দানের হাসরের মাঠে তার সুযোগ দিবি আল্লাহ আয় যদি এই কজা সজি দিবে দিত ফাজি দেয় আয় সজিদে তুন অতন পর্যন্ত উঠম যেতক্ষণ আন্না না জানের উম্মত হলের তুই ফার করাই ন দশ বড় করে খ সুবহানাল্লাহ উম্মতে রসুল যারা হুসাইনের ভালোবাসে যারা আল্লাহর ওলির ভালোবাসে যারা হক্কানি রব্বানি পীর মুর্শিদের ভালোবাসে এগুলোর তুই যতক্ষণ ফার করে নেওয়া দোষ এতক্ষণ সজিদে তুই টেমন বড় করে খ সুবহানাল্লাহ ইমাম হুসাইন ময়দানে হাসর তো আর দিলে সুন্নি হলো লেখা দিব দে ইমাম হুসাইনি সুন্নি হলো লেখা দিব দে দুশমন রাসূলুল্লাহ নেও সুন্নি হলো লেখা দিব দে ময়দানে হাসরত আয় হায় কথা হইতে তাহলে হুসাইনি জবে করে দেওয়ার ভরা কথা হই না ন শহীদ হল দে জিন্দা ইয়ানের দলিল ইয়ান যে সময় জবে গরিদের এ সময় কানাগরি সর্মবারক তোলত দেয় আতিক্যা বলে আল্লাহ নবী দনওয়ানার টানি গুজরে খান্দি উঠছে আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা ওয়া আজরা আল্লাহ তুই আর হুসাইনের সবর গরিবের ক্ষমতা দে আল্লাহ আর হুসাইনের ধৈর্য ধারণ গরিবের ক্ষমতা দে এখন আর হুসাইন ইসলামের জিন্দা করি ফেলিব কিয়ামত পর্যন্ত লাই নবী খত দে হুসাইনের রক্ত দিয়ে আল্লাহ কিয়ামত পর্যন্ত ইসলামের জিন্দা করছে আর খন মুসলমান হইলে হুসাইনি মুসলমান খন মুসলমান দর করে খন মুসলমান খন মুজাব আনিফি মুজাব খনা খন মুজাব বাস আর সলফি না খলফি ন আর সলফি খলফি ন আর আনফি মুজাব এ সুরল ফর্ম পূরণ করে যে পাসপোর্ট বানাই বেল্লাই এটা লেখে দে আমরা আনফি সুন্নি আনফি হতস আনালে ইয়ে নলেকিলে পাসপোর্ট দিত না আচ্ছা আহলে সুন্নাত লেখে তো অনেক সময় লেখে অনেক সময় দেখিলাম দে শহর মাদ্রাসাকার নাম না হই দিন মিলাদুন নবী ও সিরাতুন নবী তাও হজ্জতুন ফালাই দিন ফরদ দিয়া মিলাদুন নবী ও ইয়া মিলাদুন নবী বাদ দিয়ে জিয়া গেছে সিরাতুন নবী কথা বুঝছো না কিল্লে তাই বান্ধব গরো নিজে চেহারা না কেন জানা দিছে আচ্ছু না সুন্নি মুলিয়ল যত বুড়ো হয় চেহারা এনে এত সুন্দর হয় তোরা গান ফোরাও নুমানুর ডোল হয় এখন নিজে তোরা নিজে যাচ্ছ না অন্তর শোনা তাহলে বদানো দেখা যায় কলাবত ইমান তাহলে চেহারা তো নূর জ্বলিব 64 বছর বয়স চলার 42 বছর ওয়াজ করলাম আজ মানুষে মনে করে দেখেন 20 বছর ভাল্লা সালাতুন ইমানিয়ানের জিনিস ইমানের এটা শক্ত রাখো দুশমনের রসুল হল কি রিবি ক্ষমতা কির ক্ষমতা ফেদার ক্ষমতাটা শুনি হল দামা বেড়াড়া মেডিলে কে তুই না বার শুনি বিয়া বহুত বড় দল যে জেডিলে দুনিয়ার দল করিবি করক মুসলমানের ফলে শুননি আসলে শুনবি এখন জানাত দে
সুন্নি বেগুন এখন জানা হতে বিএনপি করলেও সুন্নি, আওয়ামী লীগ করলেও সুন্নি, জাতীয় পার্টি করলেও সুন্নি, মুন্নি দে আর গুন বেগুন মুন্নি বড় ফাড়ে জিন আছে বেগুন সুন্নি এটা লারা সুন্নি হলো না রাই যে 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 তো ক্ষমতা থাকবে আর দিতে রে ওদের আর সুন্নি আর সিনে মেলিনো চলে রিয়া তোর দুশ্মন রসুল এটা লাই বছর জুলুসুত ইয়ে তৈব সাবজুর জুলুস আর নহইবে ইয়ে রসুল বাগের জুলুস খাত জুলুস এ রসুল বাগের জুলুসুত যে জাড়িলে মহব্বত দেখাইতে রো এড়িলে গাড়ি ঘোড়া লইয়ে যাবে গুই এটা তো চলে সরকারি ভাবে একবারে ব্যাগুণ হয়ে দে রাষ্ট্রীয় ভাবে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে যথাযথ পালন করুন ডক্টর ইউনূসও হই যারা যারা এখন উপদেষ্টা আছে ইতার হই সারিমিকে তো নিয়ারা খালি জুলুস গজম না আর্মি হদে আমরা গাড়ি নিয়ে ঠল দেব পুলিশে হদে আমরা যাব আর রাঙ্গুনিয়া জুলুস 7 তারিখ বুধবার দিন জুলুস করো আরাতে উগ্র জুলুস 1 বছর হলে দুশ্মন রসুল খুল যাবা যাবে কই 1 বছর বাদ এতে জিন্দে আবার জুলুস সাইবেল নাই ওয়াই নসিদ ভাইতাম না ওয়াই নসিদ দিনের খামতে লোক জুলুস দিয়ে খুল যাবা বলে বেদে 24 ঘন্টা জুলুস করো যা জিন্দে জুলুস করবি এতে শুরু করবি এতে ধর্মপুর তো নজুরাই ধর্মপুর জুলুস করতে না এটা যাইবে কই আর চন্দ্রের সে ভাই হলো জুলুস করে এটা দেবেন গুই জামিয়াত জুলুস বার এটা দেবেন গুই মাঝবান্ডার জুলুস বার এটা দেবেন গুই সমস্ত জুলুস ইনের খলজের সুর সুর করে ফেলিব 8 বছর আবার ওসবে জুলুস সাইবেল নাই সালাতুন এমন বৃষ্টি শুরু হয়ে আসমান উত্তুন বৃষ্টি ভর্তি 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 3 দিন 3 রাত কিতাব লেখে দে 3 দিন 3 রাত বৃষ্টি ভর্তি দে 3 দিন বাদে যেতে কেন দল ফত দিয়ে দেখা যাত দে পানির বৃষ্টি না হয় আসমান উত্তুন ব্যাগিন রক্তর বৃষ্টি ভর্তি দে আসমান খাঞ্জি দে রক্তর বৃষ্টি ভর্তি দে জমিনুত ইমাম হোসাইনুল্লাহ আসমান খাঞ্জি দে 3 দিন পরে সৈয়দা জয়নব বিনতে ফাতেমা দেখা দেয় এজিদি শূন্য হল গোল করে দিয়ে রইয়ে সর্বশরীরে একদিন রক্ত তখন জয়নবরও হলুত্তুন রাখি সকিনা রে দেখো দে এজিদি শূন্য হল সরি যা আর মনে হতে তোরা আর ভাই বিদায় করে দিস যদি আর ভাই থাকতু তোরা এডলে গোল করে দিয়ে বেললে কোনোদিন সাহস নবাতি এতাল্লাই গোলে মত্তর বলে বাইর সার মোবার করে বগরি বুগুল লইয়ে গরি খাদত দে সৈয়দা জয়নব বিনতে ফাতেমা গুজরি গুজরি খাদত দে ইমাম হুসাইনের সার মোবারক লইয়ে রে এন টাইমত এজিদি সৈন্য বলে এবার বুগুতুন সার মোবারক খারি লইয়ে রে রিলেন নেজা গলায় দিয়ে উর্মিকে তুলি ফেলেলু বাবলে খাড়া চুল সিদ্দিকি সাহেব তারা ডুললে বাবলে খাড়া চুল এড়ে পর্যন্ত বাবলে খাড়া চুল এড়ো দি ফজ্জি বাঁয়ে চেহারা এড়ে রক্ত বালু মিয়ে গিয়ে দাড়ি মোবারক খালা চুল মোবারক খালা 61 বছর বয়স হয়ে দে একখান দাড়ি মোবারক চুল মোবারক ন ফাগে বড় করি খো সুবহানাল্লাহ ওয়ারে যেদুগুন সার মোবারক খাড়ি ফেলেইল ব্যাগুনোর নেজারুল ফেলেইয়ে ব্যাগুনোর নেজারুর আলোক করে ফেলেইয়ে এবার দুধি দে ইমাম জয়নাল আবদিনের জবে করে দিবেলাই মাই ফলে বুকুবুতুল লইয়ে হদ দে জিদি হল আর তার কোনো মহরম নাই আর মদিনা শরীফ কারলে যাইম খবরদার আর জয়নাল আবদিনের গন মধ্যে তলোয়ার না বাজাবি হামাখাই ইমাম জয়নাল আবদিনের শহীদ করে দন বললে আগদি আরাম এই হবে গুণ শহীদ করি দো মাইফলের বুকুবুতুর আসিল এতলে আর ইমাম জানাল আবদিরা শহীদ ন করে ফিচ্চাতে বাঁধি ফেলি ওমা কত বড় কমবক্ত হও এ মহিলা মা বোন যেগুলোর কোনোদিন চন্দ্র সূর্য ন দেখে এগুলোরও ফিচ্চাতে বাঁধি ফেলি ফিচ্চাতে মেয়ে আমার তো এগুলোরও বাঁধিয়ে রে এবার সার মোবারক লইয়ে রে যার গুই ট্রাং রোদ টুড়ি গিয়ে গুই এজিদের বাড়ির যে বিগতি মোটা অঙ্ক পুরস্কার লেবেল লাই
বড় করে নাউজুবিল্লাহ। এমন স্লোগান দে এজিদের বিজয়, ইমাম হুসাইনের ফরাজয়, বড় করে এগুলোর গালের মধ্যে দাড়িও আছে, মাথার টুপিও আছে, আজানে কামত আছে। এখন হুসাইনের বিরুদ্ধে স্লোগান দেয়, এজিদের পক্ষে স্লোগান দেয়, নাউজুবিল্লাহ। বহুত দূর গিয়ে এসারের নামাজ পড়িয়ে বিছানার সুতি গিয়ে দে উগ্র মানুষ দেখে এই বিকট আওয়াজ দিয়ে স্লোগান এই দোষ তুললে যাইছে গাড়ার আগা থাই সাইডে হারি 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 রক্ত রঞ্জিত সদুগুন নুরানি সের মোবারক নেজার উর্গরি লুইয়ে রে যার গুদি হোসাইনের বিপক্ষে স্লোগান দি, এজিদের পক্ষে স্লোগান দি। তখন এবার নাম হইতে হজরত জাহিদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবে বলে গুজরি খান্দুড়ি খদ্দাল্লা রে এ ঘটনা ঘটিব দে না ইমাম আবু হুরায়রা নামাজত ববে খানে খানে কইতু দে আল্লাহ রে 61 হিজরিন বেদি এডিলে তোয়ান নবীর ঔলাদের উদ্দে খঞ্জর চালাইবু, তোয়ান নবীর ঔলাদের রক্ত দিয়ে রে কুফর জবিল লাল করি ফেলিবু। আল্লাহ ক্যাঙ্গরি বরদাস্ত গজ্জমায় তো বুড়ো মানুষ, সুতরাং তুই আরে হায়াত তান কমাই দে 59 হিজরির ভিতরে তুই আরে মহত্তান দিবেলা। আই 61 হিজরি পর্যন্ত বাঁচি থাকিলে হল যায় বরদাস্ত করত ন। এই ঘটনা চোখে আই সাইড হইতাম ন, বড় করে সুবহানাল্লাহ। এই ঘটনা ইয়েন ঘটিব দে ইমাম আবু হুরায়রা বইয়ের আল্লাহর কাছে কিন্তু দে হাই 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 আই ইউনুর আরো আর ফিসিদি যাইম বই ফিসিদি যার বই যাইয়ের তে বলে মনে মনে একান কথা খদ দে খদা হা আমি মনে বুঝিলাম দে পৃথিবীর জমিনের মধ্যে বড় আশ্চর্যজনক ঘটনা হই দে আসহাবে কাফের ঘটনা। জালেম বাদশার জুলুমুত্তুন বাঁচি বেল্লাই ফারবতুর গলি দে এটা খোদায় গাতর মুখ নাড়ে দিয়ে দে। আরো 300 বছর আসিল, কফনত দাং ন লাগে, খরত দাং ন লাগে, দাড়ি জরি নেওয়া যায়, চুল জরি নেওয়া যায়, ফেডত বুক লাগি চুল বাজ্যি নখ বাজ্যি দেখতে একবার জিনির ডলিও গিয়ে গই এ দোয়ানত আইসি দে কিছু কিনি বেললাই ফেট বল লাগি দে টিয়া টিয়া দিও দেখা দিন আজিয়ের টিয়া ন 350 বছর আগর টিয়া তো ইয়ে ওয়া হতুন এসু এন হত হতে ও গাতর মুকুত গইয়র এবার যেতে গাতত গলো ইয়ে আল্লাহ আবার গাতর মুখ নাড়ি ফেলি সুবহানাল্লাহ। তাহলে আরো 300 বছর আল্লাহর ওলিদের জিন্দা আসিল না আসিল কিয়ামত পর্যন্ত হবে না থাকবে। ভারতের মধ্যে রাস্তা করি বেলে অলিউগরে ফাইদা ওলাদ রসুল 350 বছর বাদে দাড়ি মোবারক পিওর সাদা চেহারা চিকচিক করে টোড়ুন মেজারে রক্ত বই মানে টোড়িও লাল, কি সুন্দর, কফনের দাগ ন লাগে। আল্লাহর ওলিয়ল জিনের ফুরি দিতে জ্বর ইন বরানো একজন বেয়াদফি করবি 1000 জন খাবি লেবু গর্গু বেয়াদফি আর হইর গর্গু যা বেয়াদফি ওবা সাইডে হদিয়ে নাই আশ্চর্য ঘটনা মনে করলাম। এর হইতি বলে ওই নেজার উত্তাইয়ে ইমাম হুসাইনের সরে মোবারকুতুন টুডলরি লরিয়ে কোরআন শরীফের আয়াত পড়ে কর ও আন্নানার বুড়ো সাহাবা অনেক খেয়াল করছে যে আসহাবে কাফের ঘটনা বড় আশ্চর্য নয় নয় ন আর গান বড় আশ্চর্য এন হইয়ের সূরা কাহফতুন গো কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করেন আন্না আসহাবাল কাহফে ওয়ার রকিম কানু মিন আয়াতিনা আজবা। আর গান আশ্চর্য ঘটনা আসহাবে কাফের শরীর অক্ষত আছিল টুরে করে নভিলায় আর আই হুসাইনের সেন মোবারক করে দরতুন টুরে করে গেলে এখনো পর্যন্ত আই সমুদ্র খণ্ড দিয়ে রে তোমার আল্লাহর কোরআন তেলাওয়াত করে শুনেছি। তাহলে নেজার উত্তাইয়ের যে কোরআন শরীফের আয়াত ফরি ওবেরে বুঝে দেন বে জিন্দা না মরা। তাহলে শহীদ হল জিন্দা দিন কোরআনত আছে কিন্তু প্র্যাকটিক্যাল দেখাই দিয়ে দেবেন নাম ইমাম হুসাইন। আর হদ্দুর গেই জনের পরে হদ্দে ও নানার বুড়ো সাহাবা আরেকখান আশ্চর্য কি করতার
ওদের জিডি ওলা আর কতল করে ফেলে দে জমিনের নিচে ফেলাই দিবে লাই আর ওলা দলের কতল করে দিয়ে দে জমিনের নিচে ফেলাই দিবে লাই কিন্তু আয় এবং আর ফসব এক গুণ এখনো পর্যন্ত এজিদি সৈন্যর মাথার উদ্দি আজাবু কতলি ওয়াহামলি আর তারা বহন করিল যেতে মাথার উদ্দি আই এখনো নিচে দিন কি সুন্দর কথা কি সুন্দর কথা কদবে ইমাম হোসাইনে ইমাম মৌলানা জিন্দে বলি কতল করে বিলেলি মরে গিয়ে আর নকুই নুর ইসলাম ফারুক সাবরের শহীদ করছি কিন্তু এবার দরজা বাজ্যে দে না হইমে দে হয়তো দেবেন দে খালি কিয়ামতের মাড়ত এবার ইমাম হোসাইনুর কারবালার শহীদ হল ওর এক নদী উঠে গিয়ে হ্যাঁ না ওয়া কথা বাজে বেশি দেরি করে ফেলে সালাতুন আর যে বিষয় দিও কারবালা এবার ফজর পর্যন্ত কইলেও কে পুরাইবে না কিন্তু ওনারা তো প্রতিদিন মাহফিল নিতে লিখবেন খালিও মাহফিল নিবেন আরো 2-3 দিন নিবেন তো অন্তত পক্ষে ওনারা এই মাহফিল নেন এই এলাকার মধ্যে একখান মশুর হয়ে মেহবা মরতবা একগুলো মাহফিল নুনে এই মাহফিলের বরকতে আল্লাহ ওনারা 8 দিন পর্যন্ত মাহফিল করিবে যে তৌফিক দান করছি আর এটা বড় বড় চৌধুরী বড় বড় ডন মানুষ এক একজনের জমিনের উদ্দি জীব লই আইলেও মাদানে ঘুরে তেন এডিলে মাসি এডিলে মাহফিল করবি দূরের কথা কুরো জড়াইয়ের খবর নল বহুত বড় বড় মানুষ এরা পরে সত্য কথা বর্ণনা করে দিন কিন্তু ওনারা এত জমিদার নইলেও মহব্বত ইয়ান খল যাইয়েন জমিদার জমিনুতুন নবীর কাছে ডর গিয়ে ওনারা এই ইনের বরকতে আল্লাহ ওনার দুনিয়াও সুন্দর করিব আখারাতও সুন্দর করিব এবং যারা এই মাহফিলের বুগুল লই এখনো সাদানো তুলির সাহায্য সহযোগিতা করি যারা ইন্তজাম করে ইতারা একখানা সহযোগিতা করলি ইতারা উৎসাহ পাইব আর নইলে এই এদুগুণ টিয়া যে বিয়র ইতারা খড়া পাইব তারা বুতিজ্য করি যে যেদুর ফারণ ইতারা সহযোগিতা করিবেন ইনশাআল্লাহ তবারক তাআলা ওনারা দোনো জাহানের দিয়ানের বরকত পাইবেন এখানে একজন সুন্নি মারা গেলি দেখবেন অলৌকিক ভাবে এবার একখান কেরামত দেখা যান ওনারা দুনিয়া খেরাত মধ্যে আল্লাহ রসুলের লিখতেন এই মিলাদুন নবীর মাহফিল 8 দিন 10 দিন পর্যন্ত করতে গুণ আল্লাহ গরিবের তৌফিক দান করক আল্লাহ ব্যাগুনের হাইয়াত তৈবা দান করক ওনার ফুজিয়ালোর আল্লাহ উপযুক্ত মানুষ গড়ি দোক আল্লাহ ওনার ওসমানী দৌলত দান করি দোক আল্লাহ ওনার খায়রে বরকত দান করক বাবা কোনো অতিথি হলের ভিতরে কে কিছু বক্তব্য রাখবেন না মিলাদ কিয়াম